আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। একটু রেডি শেডি হয়ে রয়েছি, যাইতাছি হইছে আমার বাবার বাড়িতে। আমার ভাই আসছে নিতে, আর ঈদের পরে আসলে না যাইলে হয় না। আমি যে সেই যে রোজার আগে আসছি, এর মধ্যে আর যাওয়া হয় নাই। আর এতক্ষণ হয়েছে সকালবেলা থেকে একটু রান্না বান্না করতেছে। আমার ভাগিনও কিন্তু আসছিল, তারপর আমার যা ওরা আমাদের সাথে বেরোইতেছে একসাথে। ওরা হয়েছে চৌরাস্তা যাবার, আমি হয়েছি টঙ্গি যাইতেছি আর কি। তো এতক্ষণ যা যা করতেছি দেখতে থাকো, দোয়া করো আল্লাহ যে সহি সালামত নেই। এখন চলো যাই, চলো তোমাদের রান্না বান্না দেখায়। এখন এই যে তোর ইচ্ছা আমি আবার সালাম দে, ঈদ মুবারক। ঠিক আছে। অর্ধেক দিই। এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা বানাইতেছি। ঈদের আগের দিন আনছে যায়, পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে, এই জন্য দিয়ে দিলাম। আবার খাইতে ভালো লাগবে ওই যে পরের দিন না। আর এই যে দেখো এখানে একটা ডালের জোড়া, দেখি লেবু পাতা নিয়ে আসি যাইয়া। আর এখানে শুধু মাংস ধুয়ে নিচ্ছি, পেঁয়াজ টেয়াজ কাটা নিচ্ছি। মা এসে বসাই দিল এদিকে, আর পারবিন হয়েছে হাড়ি পাতে দিতেছে। চাষিয়ামু কি করলে? লেবু পাতা নিয়ে আসবে চাষিয়ামু, ঠিক আছে? তুমি তো তাকাতে শিলা ফেলাইবা। আমাদের লেবু পাতা, লেবু গাছে জঙ্গল হয়ে রয়েছে গো একেবারে। একটু কচি পাতাই নেই, বৃষ্টি হওয়ার পরে মনে হয় এটা নতুন বাইরেছে। এই যে আরেকটা নেই। দেখো আমার উস্তা গাছ লাগাইছি, উস্তা না করলা আমি জানি না। সাউথ আফ্রিকার থেকে আসার পর দেখি এখানে গাছটা মরা মরা, ওই যে মরা গাছ ইদার ডালটা দেখা যেতেছে। চিন্তা করলাম একটু বান্ধা দিয়ে যে হয়ে যেতেছে। এখন ভর্তা ভর্তা হইলেও খাই, সমস্যা নেই। যদি একটু জল জল থাকে থাকুক এমনি। আর এই ডালগুলা একেবারেই মনে হয় নতুন, দিলে পানি একেবারেই কম লাগে। হ্যাঁ, এই যে বালুনের পোলাও রান্নার জো আর আমাদের ডালের জোড়া একই অবস্থা। আল্লাহ, সবাই এখন শুয়েই রয়েছে। এই যে দেখো বেলা থইছে না, আবার এতক্ষণ হাঁটতেছে যাইয়া স্কুলের মাঠে। তো চিন্তা করলাম কিছু পিঠা পিঠা দিয়ে খাইবে না। পানি খাইবে না একটু আগে? এই যে দেখো গরুর মাংসটা অলমোস্ট হয়ে গেছে, কিন্তু আমার বাচ্চারা তো ছোট ছোট মানুষ, ফুটটা আগেই দিয়ে দিতেছে, ওদের আর পিঠা পিঠা দেয় নাই। এই তোমরা সবাই খাইলো। আকাশ তুমি কিন্তু লেট করছো উঠতে, উঠো উঠো। এই যে ওদের খাইতে দিছি, আর আমিও এখন খাইয়া নেই। মা খাইতেন না এখন ভাত? হিরো, হিরো কি কুকুর আসছে? ও বিসমিল্লাহ। ধনিয়া পাতা যে ভর্তা সিদ্ধ দিছিলাম, ওটা বানাই নিছি। কপি কেমন হয়েছে ভর্তা? ওকে, থ্যাংক ইউ। ডালে জুড়া নাও, ডাল জুড়া না, এটা হয়েছে তরকারি হয়েছে আজকে। ভর্তা ডাল দিয়া খাইয়া নিয়েছি আগে। এখন এই যে দেখো গরু মাংস নিয়েছি। গরু মাংসটা দেখি লাকড়ি চূড়ায় গরু মাংস কিন্তু মজা লাগে। আকাশে দিছ কি? ওকে ঠিক আছে। এই যে আমার চাচা এসে পড়ছে, চাচাই খাইব নিরামিষ, শরীরটা খারাপ করতে জন্য এক পিস মাংস লইছে। আর এই যে দেখো আমাদের গল্পের আসর বসে, এই যে ওরে ভূতে লেগে গেছিল গা, ভূতে আবার বাসায় দিয়ে গেছে। না রে আকাশ, ভূতে বাসায় দেওয়া যায় আবার না। দেখি পাও কই ভূতের? আমার পাও দেয় এই বেরুম কালো হয়ে গেছে না, ভূত আছে দেখি। হয় যে এমন কালো। আর এগুলা সব অগোছালই রয়েছে, থাক আইসা আবার একটু সে একটু গুছাইতে হইব আর কি। চলো যাই আমরা এবার। এটা কি করতাম? এটা কি কেমনে ওই অন্য ব্যাগ কোথায়? চলো আমরা যাইতেছি। বিসমিল্লাহ।
আয়শা জায়গা ইনশাল্লাহ একদিন বেড়াইতে আসবে আমার সাথে চলো এই চলো যাইতেছি গা কাকা যাইন গো যাইতেছি ওরা দাঁড়াই রয়েছে তো তোমরা তো এটা ভিতরে আসো নাই এর ভিতরে সুন্দর আছে আমিও যাইনি আজকে যাইছিলাম আবির আসছে পুকুর হয়ে গেল তো বট গাছটা দেখো না বড় একটা বটগাছ তাই এইখানেই তো যিনি আনছে ইয়ের আকাশটা ও ইয়া জিসুন্ডে ওই যে ফুলের কথাই তো বলছো এই সিনারিটা দেখো কত সুন্দর সুন্দর না আসসালামু আলাইকুম আয়শা পড়ছি তো আমরা ঈদ মুবারক দিতে জোয়ানি কোথায় ফুপি কেমন আছো তুমি ঈদ মুবারক তুমি কেমন আছো ওকে এই যে দেখো আয়শা দেখি নাস্তিন আবার এই যেগুলো রান্না বান্না করতে চার আমরা আসবো দেখে আরো বেশি আসলে এগুলো বেশি কিছু কইরো না খাইতেও চাই না ইয়াসিরা আগেই করতেছে আমু যাইলে খালি নানু বাড়ি ফুড দিব পরে আমরা আর বেশি বেশি ফ্যাট এগুলো দিও না না বললো সপ্তাহটি করতেছে আমার সব ফুপুরাই আইসা পড়ছে সব ফুপুদের সাথেই দেখা হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আবার হ্যাঁ চাচি বসেন আপনি এই যে দেখো আমার আপু আইসা পড়ছে ও হয়েছে আমার সবার ছোট আপু না তানি আর ও হয়েছে ওর মেয়ে আর একটা আমার ফুফাতো বোনের মেয়ে ও কিন্তু হয়েছে আমার ফুফাতো বোন এই যে আমার বাস্তি কটকটি এই তো আনা পছন্দ করো ও পছন্দ করে পিঠাগুলা হ্যাঁ ও বানায় ও এবার আইসাই শিখা ফেলাইছে জানো ও পিঠা বানাইতে পারে হ্যাঁ আমার আপুটা বলতেছে এইটা মজা সব মজা খায় দেখো কোনটা ফুল পিঠা কম ওটা খান একটু না তুমিও খাও খালামণি তুমি বেশি করে খাও না সরি মুখে কথা বলে খালামণি তুমি খাও না আল্লাহ কি বলে না এটা খাও দেখো কত সফট আছে সরি 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 একটা প্লেট দে তোমাকে আমি নিয়ে আসি চলে গেছে মেহমানদের জন্য আবার সেমাই নিয়ে আসছে এদিকে সবার সাথে মিশে পাক করে তানিয়া সবই মনে আছে সব কিছু অনেক বেশি মনে করে না এই জন্যই যে ওই আগের মতোই বসে আছে এখনো কি এইভাবেই খাওয়া মা আপ্যায়ন করতে অনেক বেশি পছন্দ করে বুঝছো এই জন্য আরে এই যে এইখানটায় হয়েছে আমার বোন জামাই রান্না করতে পারে নাসরিনে অনেক মজা করে রান্না করে এখন দাও ঠিক করি দাম না একজনে কল করে আর একজনে দাঁড়াই যান আমি ইয়াসিরারে কল করলে যে মায় দাঁড়ায় যায় আবার দেও দিহি আমার ফুফু ফুফাতো বোন জামাই ওরা সবাই চলে গেছে আমার চাচার বাসায় গেছে আর কি আমি আর আমার চাচার বাসায় যাই নাই বলছিল অবশ্য এর মধ্যে ইলেকট্রিসিটি মানে অফ অন হয়েছে তো আর যাইতে আর ভালো লাগে না আর কি আর ওরা তখন খাওয়া দাওয়া করছে আমি আবার আর খাই নাই আমরা বাবা মেয়ে তখন দেখো বৈশা রয়েছি সবার সাথে গল্প গুজব অনেক বেশি হয়েছে অনেক বেশি আনন্দ এনজয় করতেছি আর অনেক বেশি রাত হয়ে যাইতেছে আমার মনে হয় 10:30 11 o'clock হয়ে গেছে অলমোস্ট
আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।